নমস্কার সকলকে, স্বাদের রাঁধুনির আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন তো দেখে নিই আজকে কি বানাচ্ছি। গেস করতে পেরেছেন কি? হ্যাঁ, একদমই ঠিক, আজকে বানাচ্ছি তড়কা। তাই এই তড়কার ডালটাকে এখানে সিদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি উপকরণ হিসাবে আলু, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা কুচি আর মাংস। অর্থাৎ আজকে আমরা বানাচ্ছি চিকেন তড়কা। এক তড়কা তো বানিয়েই থাকি, আজকে ভাবলাম একটু নতুনত্ব কিছু বানাই, একটু চিকেন তড়কা বানাই। কড়াইতে তেল গরম করে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে। এরপরে যে উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলো একে একে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আলুটাকে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে ম্যারিনেট করা চিকেন। আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ, কাঁচা লঙ্কা এবং জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে। কিন্তু আপনারা চাইলে এমনি চিকেনও ব্যবহার করতে পারেন, ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই। ম্যারিনেট করে রাখলে কি চিকেনগুলোর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢোকে এবং খাওয়ার সময় খেতে ভীষণ ভালো লাগে। এখানে একটু ছোট্ট করে বলে রাখি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের লেখা কমেন্টগুলো কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে এবং এতে সত্যি একটা আইডিয়া পাওয়া যায় যে নতুন কী ধরনের ভিডিও বানাতে হবে, কী ধরনের রেসিপি বানালে আপনাদের ভালো লাগবে, সেই জন্যে। চলুন ঝটাপট আবার রেসিপিতে ফেরা যাক। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং টমেটোগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে মশলাগুলোকে দিয়ে দিতে হবে। আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ এবং সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে সবজিগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাগুলো দেওয়ার পর সবজির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে কষালে সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধও হয়ে যায় এবং একটা জল ছেড়ে আসে। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবং ডালটা সামান্য কষে এলেই তারপরে দিয়ে দেবো সমপরিমাপ জলটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে শেষের দিকে একটু চিনি ব্যবহার করেছি। আপনারা কষানোর সময়ও চিনি ব্যবহার করতে পারেন অথবা নামাবার আগেও চিনি ব্যবহার করতে পারেন। আগে থেকে কুচনো করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে জলটা সামান্য মজে এলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম চিকেন তড়কা। আপনারা যদি এক তড়কার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।